কয়েকদিন ধরেই দেখছি এই মুভিটাকে নিয়ে খুব হাসাহাসি চলছে, কান্নাকাটি চলছে। অনেকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো সাইয়ারা মুভিটা ভীষণ ভালো, আমিও দেখলাম। বাট এর থেকে মনে হয় সনম তেরি কসম সিনেমাটাই কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা বেশি ছিল। মুভিটা এক কথায় ভীষণ ভালো, ভীষণ সুন্দর একটা রোমান্টিক মুভি। কিন্তু এই সিনেমা দেখে যারা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এগুলো একটু বেশি পাগলামি। তো মুভিকে মুভির মতো করে দেখাটাই বেশি ইম্পর্ট্যান্ট। আমিও ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। যেমন ধরো সনম তেরি কসম সিনেমা আমি যতবার দেখি, মানে আমার তবুও দেখতে ইচ্ছা করে, আর দেখি আর কান্না করি, চোখে জল চলেই আসে, আর দেখতেও ভীষণ ইচ্ছা করে। আমি অনেকবার দেখেছি, এখনও দেখার ইচ্ছা আছে, বারবার দেখি। বাট এই সিনেমাটাও আমি এই যে প্রথম একবার দেখলাম, খুব ভালো লেগেছে, আবারও দেখার ইচ্ছা হচ্ছে। অনেকটা সনম তেরি কসমের মতন, বাট সনম তেরি কসমটা একটু বেশি ভালো ছিল। ভালো বলতে বেশি দুঃখের ছিল, ওটার জন্য বেশি কান্না পায়, বেশি কষ্ট হয়। তবে মুভিকে মুভির মতন করেই দেখাটা ভালো। আর চারিদিকে শুধু সাইয়ারা সাইয়ারা, পুরো দেশ জুড়ে শুধু সাইয়ারা চলছে। তাই দেখো আমিও চলে এলাম সাইয়ারা নিয়ে। তো আমি ড্রয়িং করতে বসেছি, আর এই ড্রয়িংটা আমি একবারে করিনি, 3বার বসতে হয়েছে আমাকে। 3 দিন মিলিয়ে এই ড্রয়িংটা কমপ্লিট করতে হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ড্রয়িংটা কেমন হলো। আর ড্রয়িং ভিডিও করতে গেলে না আমার একটু প্রবলেম হয়, কারণ আমার ক্যামেরা সেটআপটা আমি ঠিকঠাক ভাবে করতে পারি না। কারণ ড্রয়িং ভিডিও শুট করতে হলে আলাদা স্ট্যান্ড লাগে, মানে যেগুলো প্রয়োজন সেগুলো আমার কাছে নেই। আমি চেষ্টা করি ড্রয়িং ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। আর যারা আর্টিস্ট, যারা আর্ট করে, তারা জানে যে এই ভিডিও শুট করতে কতটা প্রবলেম হয়, আর কতটা সময় লাগে, কত সময় ধরে ক্যামেরা অন করে রাখতে হয়, তারপরে এডিটিং করে ছোট করতে হয়। এগুলো শুধুমাত্র একটা আর্টিস্টই জানবে। তবুও কিছু মানুষ এই জিনিসগুলোকে একদম ইগনোর করে। আর জানো তো, বিশেষ করে নিজের রিলেটিভদের মধ্যেই আর কি অপছন্দটা বেশি করে। মানে হিংসা ব্যাপারটা কিন্তু নিজেদের মধ্যেই আছে। কারণ এটা অনেকের মুখেই শুনেছি, যারা ভিডিও বানায়, ভিডিও ক্রিয়েটার, তো তারাও অনেকেই বলে। আর এই জিনিসটা আমার সাথেও ঘটে। তো আমাকে যারা চেনে না, আমাকে কখনো দেখেনি, সেইভাবে চেনে না, তারাই কিন্তু আমাকে সাপোর্ট করে। আর যারা নিজের রিলেটিভদের মধ্যে আছে, এই ভিউজগুলো কিন্তু তাদের কাছ থেকেও আসে, বাট তারা কোনো রিয়াক্ট দেয় না। আমার মনে হয় তাদের ব্লক করে সরিয়ে দেওয়া উচিত, তাদের দেখার কোনো প্রয়োজন নেই। আর তারা দেখে দেখে মানে একটা ইগনোর করে যে কি করছে, ফালতু জিনিস একটা, অথচ তাদেরকে চেনে না, তাদের কিন্তু সাপোর্ট করে। আর তাদের প্রতি তাদের হিংসাটাও হয় না। এমনটা কেন করে জানি না। তোমাদের জানা থাকলে একটু কমেন্টে জানিও। আর তোমরা কে কে সাইয়ারা মুভিটা দেখলে কমেন্টে জানিও। আর সনম তেরি কসম, এই দুটো মুভি নিয়ে যেহেতু আমি কথা বলছি, বাট তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সাইয়ারা মুভিকে একদম ফালতু মুভি বলছি না, খারাপ বলছি না, ভীষণ ভালো একটা মুভি। বাট যেগুলো একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে আমার যা মনে হলো, সেটাই আমি বললাম। অজ্ঞান হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটার জন্যই কিন্তু আমি সনম তেরি কসমের কথাটা বললাম। সাইয়ারাতেও কিছু কিছু সিনে ভীষণ কান্না পায়, ভীষণ কষ্ট হয়, ভীষণ দুঃখের। আর এই ড্রয়িংটা করেও আমি ভীষণ খুশি, আমার খুব ভালো লাগলো ড্রয়িংটা করে। বাট ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। 3 দিন মিলিয়ে অনেকটা সময় এই ছবিটার পেছনে দিয়ে ফাইনালি আমি কমপ্লিট করলাম। আর আমি পুরোপুরি চেষ্টা করেছি ছবিটাকে সুন্দর করে আঁকার জন্য। কতটা কি পেরেছি জানি না, তোমরাই জানিও। আর তোমাদের সঙ্গেও এমনটা হয় কিনা আমাকে জানিও। যারা তোমার আশেপাশের লোকজন, যারা তোমাকে চেনে, তারাই কিন্তু তোমাকে হিংসা করে, তোমার ভালো কিন্তু তারা একদমই দেখতে পারে না। তুমি যদি দুঃখে থাকো, তোমার দুঃখের কাহিনীগুলো তাদেরকে শোনাবে, তারা ভীষণ খুশি শুনতে। কিন্তু যখন দেখবে তুমি হাসছো, তুমি ভালো আছো, সেগুলো আর তাদের সহ্য হয় না। তো এই যে ছিল আমার ফাইনাল ড্রয়িং, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর সবাই খুব ভালো থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।